হাসিনার রাজনৈতিক মৃত্যু হয়েছে, নিজেই দায়ী। আওয়ামী লীগকে দাফন করেছে শেখ হাসিনা নিজেই। আওয়ামী লীগের ইতিহাস নিজেরাই নিজেদের দলকে দাফন করার ইতিহাস। 1975 সালে এক দলীয় শাসন ব্যবস্থা কায়েম করার মধ্য দিয়ে শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগের সাংবিধানিকভাবে কবর রচনা করে গিয়েছিলেন। কবর রচনা করে গিয়েছিলেন এই দেশের বহুদলীয় গণতন্ত্রের দাফন করে গিয়েছিলেন তৎকালীন স্বৈরশাসক একনায়ক শেখ মুজিবুর রহমান। আর তার কন্যা আওয়ামী লীগের দাফন করে গেছেন 2024 সালের 5ই আগস্ট। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে 1969 সালে আইয়ুব খানের পতন হয়েছে। 1990 সালে স্বৈরশাসক সামরিক শাসক এরশাদের উৎখাত হয়েছে। 2024 সালের 5ই আগস্ট স্বৈরশাসক পৃথিবীর নিকৃষ্টতম খুনি, জাতিসংঘ স্বীকৃত সবচাইতে জঘন্য হত্যাকারী, গণহত্যাকারী শেখ হাসিনার পতন হয়েছে। আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে। আপনারা এই সংবাদ বাংলাদেশের সমস্ত রাজনৈতিক কর্মীদের কানে কানে পৌঁছে দিবেন। আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে, দাফন হয়েছে দিল্লিতে। যে এই সংবাদ গণমাধ্যমের বন্ধুরা আপনারা প্রচার করবেন। মুর্দা ফ্যাসিস্ট হাসিনা এখন কাফন ধরে কথা বলছে দিল্লি থেকে। বাংলাদেশের এই গণতান্ত্রিক ময়দানে, নতুন বাংলাদেশে শহীদের রক্ত স্নাত এই গণ অভ্যুত্থানের পরে গণতন্ত্রের আকাঙ্ক্ষা নিয়ে যে বাংলাদেশ জেগে উঠেছে, সেই বাংলাদেশে হাসিনা মাঝে মধ্যে কাফন খুঁড়ে কথা বলে অস্থিরতা সৃষ্টি করতে চায়। মুর্দা কখনো কথা বললে মানায়? মুর্দা কি কখনো কথা বলা জায়েজ আছে? হাসিনার রাজনৈতিক মৃত্যু হয়েছে, নিজেই দায়ী। আওয়ামী লীগকে দাফন করেছে শেখ হাসিনা নিজেই। বাকশালের মাধ্যমে শেখ মুজিব প্রথমবার দাফন করেছিলেন আওয়ামী লীগকে, গণতন্ত্রকে। শেখ হাসিনা দ্বিতীয়বার দাফন করেছে আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে, এবং তার রাজনৈতিক মৃত্যু হয়েছে শেখ হাসিনা এবং তার দোসরদের। যারা পালাতে পারে নাই আওয়ামী লীগের খুচরো নেতারা, যারা এখনো বিভিন্ন জায়গায় বনে জঙ্গলে বনে বাজারে লুকিয়ে টুকিয়ে আছে, তাদের উদ্দেশ্যে নসিহত হচ্ছে, যে নেতা তোমাদের ফেলে নিজের জাতি গোষ্ঠীদেরকে নিয়ে সহায় সম্পত্তি নিয়ে দিল্লি পলায়ন করেছে আকাশপথে, সেই নেতার জন্য এখনো রাজনীতি করবা? আওয়ামী লীগ কি কখনো রাজনীতি করেছে? আওয়ামী লীগ বাংলাদেশে এখন আয়কতন্ত্র প্রতিষ্ঠার জন্য সবসময় সাংবিধানিকভাবে চেষ্টা করেছে, এবং বাংলাদেশে সব রকমের গুম, খুন, অপশাসন, দুর্নীতি, লুটপাট সবকিছুর মধ্য দিয়ে বাংলাদেশেরই রাজনীতি নষ্ট করেছে, গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করেছে, সংসদীয় এখন আয়কতন্ত্র সৃষ্টির চেষ্টা করেছে, এক দলীয় রাষ্ট্র ব্যবস্থা সৃষ্টির চেষ্টা করেছে, এখন আয়নতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা সৃষ্টির চেষ্টা করেছে। কখনো আওয়ামী লীগ বাংলাদেশে গণতন্ত্রের চর্চা করে নাই। আমি বলি, গণতন্ত্র এবং আওয়ামী লীগ এই দুইটা পরস্পর বিরোধী শব্দ। তাই বন্ধুগণ, ইতিহাস থেকে আপনারা জেনে নিন, শিক্ষা নিন। 69-এর গণ অভ্যুত্থানের মাধ্যমে আইয়ুব খানের পতন হয়েছে, 90-এর গণ
কাহিনী বলছে জাতিসংঘের মানবাধিকার কমিশন তথ্য অনুসন্ধানের রিপোর্ট প্রকাশ করেছে জেনেভা থেকে, তাদের হেডকোয়ার্টার থেকে, ঢাকায় বসে নয়। জাতিসংঘের আন্তর্জাতিক মানের সমস্ত তদন্তকারী দল ঢাকায় এসে তারা বাংলাদেশের সমস্ত জায়গায় জায়গায় যেখানে যেখানে গণহত্যা হয়েছে তারা তদন্ত করেছে। তারা তাদের বিস্তারিত রিপোর্ট দিয়েছে। তারা বলেছে হাসিনা বিশ্ব স্বীকৃত বিশ্ব খুনি, তিনি এই খুনের